আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বন্ধ থাকা ভিসা চালু করতে কাজ করছে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মালয়েশিয়ায় অবৈধ প্লাস্টিক কারখানায় অভিযান, 3 বাংলাদেশি সহ আটক 12 জন। এবং ফেব্রুয়ারির 18 দিনে 2 বিলিয়নের বেশি রেমিটেন্স পাঠালেন প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কিভাবে সব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও উল্লেখ করেন তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণেই সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে। শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে বাংলাদেশ ফার্স্ট প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের সঙ্গে নিয়ে তিনি কাজ এগিয়ে নিতে চান। আমার চেয়ে এখানকার কর্মকর্তারা বেশি অভিজ্ঞ, তাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান প্রদেশের সেনাওয়াং শিল্প এলাকার একটি অবৈধ প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে 3 বাংলাদেশি সহ 12 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশীয় কর্তৃপক্ষ। গত বছর অক্টোবর মাসে একবার বন্ধ করে দেওয়ার পর কারখানাটি আবারও গোপনে চালু করায় গত 16 ফেব্রুয়ারি বিশেষ অভিযান চালানো হয়। নেগ্রি সেম্বিলান প্রদেশের পুলিশ প্রধান দাদুগ আল জাফনি আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, অপারেশন হ্যাজার্ড ওয়েস্টের তথ্যের ভিত্তিতে পুলিশ ও পরিবেশ বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে। প্রাথমিক তথ্যে কারখানাটিতে অবৈধ ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াজাত করার খবর থাকলেও অভিযানে প্লাস্টিক গড়ানোর প্রমাণ পাওয়া যায়। অভিযানে কারখানা থেকে প্রায় 5,57,000 রিঙ্গিত মূল্যের 115 টন গুঁড়ো কার্বন ব্ল্যাক ও 3টি প্লাস্টিক ক্রাশার মেশিন জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য 19 লক্ষ রিঙ্গিত। আটককৃতদের মধ্যে 8 জন মিয়ানমারের পুরুষ, 3 জন বাংলাদেশি পুরুষ, 1 জন চীনা নারী রয়েছেন। তাদের কারো কাছেই কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে জানানো হয়েছে। চলতি ফেব্রুয়ারির প্রথম 18 দিনে দেশে 2 বিলিয়ন বা $200 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময় মোট $212 কোটি 60 লাখ দেশে এসেছে। প্রতি ডলার 122 টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 26,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারির প্রথম 18 দিনে দেশে রেমিটেন্স এসেছে $212 কোটি 60 লাখ, যেখানে গত বছরের একই সময়ে দেশে 166 কোটি 70 লাখ পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর আগে ফেব্রুয়ারির প্রথম 16 দিনে দেশে 180 কোটি 70 লাখ এসেছিল। এর মধ্যে শুধু 16 ফেব্রুয়ারিতে এসেছিল 15 কোটি 20 লাখ রেমিটেন্স, অর্থাৎ পরের 2 দিনে আরও প্রায় 30 কোটি রেমিটেন্স এসেছে। গত বছরের ডিসেম্বরে দেশে $3.23 বিলিয়ন পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। তার আগেও 2024-25 অর্থ বছরের মার্চে দেশে এসেছিল $3.29 বিলিয়ন রেমিটেন্স, যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ।